আসসালামু আলাইকুম। মোটিভেশনাল সামথিং এএমবি এর পক্ষ থেকে আপনারা যারা 18তম নিবন্ধনধারী রয়েছেন তাদেরকে মোবারকবাদ এবং অত্যন্ত অন্তরের স্থল থেকে শুভেচ্ছা। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আমি হাজির হলাম। এখানে 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হবে, আর পয়েন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ পয়েন্টগুলো দেখার অনুরোধ রইল। ওকে, I have to start the video now. নাম্বার 1 ক্লু, ভাইবা রেজাল্ট ঈদের আগে না পরে। ভাইবা রেজাল্ট ঈদের পরে হওয়ার সম্ভাবনাই বেশি। যদি পরে হয় তাহলে অবশ্যই এটা জুন মাস, তার মানে জুনের 15 বা 20 তারিখের মধ্যে রেজাল্টটি পেয়ে যাবেন। আর যদি আগে হয় তার সাথে একটা ক্লু এখানে জড়িত, আর সেটা হচ্ছে মন্ত্রণালয়ের একটা অনুমতি। ওকে, তো যদি এখানে অনুমতি মেলে, এনটিআরসির বিশেষ কর্মকর্তা তারা খুব আপ্রাণ চেষ্টাও করতেছে যে যদি ঈদের আগে রেজাল্টটা দেওয়া যায়, তাই তারা যতদূর সম্ভব চেষ্টা করতেছেন। যদি সেখানে মন্ত্রণালয়ের অনুমতি তারা পেয়ে যায় তাহলে অবশ্যই ঈদের আগে রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, রেজাল্ট আগে বা পরে তাতে কার লাভ বা কার ক্ষতি। তার মানে রেজাল্ট আগে বলতে খুব তাড়াতাড়ি রেজাল্ট হলে কার লাভ হবে, আর খুব একটু কালক্ষেপণ করে দিলে কার লস হবে। অর্থাৎ যত তাড়াতাড়ি রেজাল্ট হবে তত যাদের বয়স 35 পেরিয়ে যাচ্ছে তাদের জন্য খুব উপকার হবে। আর ক্ষতি কাদের হবে? এই যাদের 35 পেরিয়ে যাচ্ছে তাদেরই ক্ষতি হবে। আর লাভ কার হবে? লাভটা হচ্ছে, ধরুন একটু কালক্ষেপণ হয়ে গেল, অনেকের প্রাইমারি চাকরি হয়ে গেল, অনেকের বিসিএস হয়ে গেল, অন্যান্য এনএসআই এর পরীক্ষাগুলো হবে তা হয়ে গেল, আবার অনেকের ব্যাংকের চাকরি হয়ে গেল। তারা কিন্তু ভাইভায় পাশ করলেও তারা যোগদান করবে না। ওকে, তারা আবেদনই করবে না। এই ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট রয়েছে তাদের মার্ক কম থাকবে, প্লাস এরকম কিছু হবে যে মার্ক কম, তারা হয়তোবা এত কম মার্ক দেখে তারা আবেদন করতেই চাইবে না, কিন্তু তারা যেন আবেদন করে। এরকম অবস্থায় দেখা যাবে যে কম মার্কধারীরাও অনেকটা চাকরি পেয়ে যাবে। তো এখানে বলাই যাচ্ছে যে ভাইবার রেজাল্ট আগে হলেও কিছু ব্যক্তির লাভ, আর পরে হলেও অনেকের লাভ। তো সর্বসাকুল্যে রেজাল্টটি খুব তাড়াতাড়ি হওয়াই ভালো। আর নাম্বার 3 ক্লু হচ্ছে, নিকট না দূরের প্রতিষ্ঠান চয়েস দিবেন। এটা আপনাদের রেজাল্ট প্রকাশের পর আপনারা যখন দেখবেন যে আপনাদের সাবজেক্টে আপনারা কেমন মার্ক পেয়েছেন, যদি ভালো মার্ক আপনারা অবটেইন করতে পারেন অবশ্যই বাসার নিকটের ভালো প্রতিষ্ঠান চয়েস করবেন, তারপর ধাপে দূরে যাবেন। আর যদি মার্ক একদম খারাপ থাকে অবশ্যই দূরের প্রতিষ্ঠানগুলো চয়েস সামনের লিস্টে রেখে দিবেন, নতুবা আপনি চাকরি পাবেন না। তারপরের ক্ষেত্রটি হচ্ছে 19তম সার্কুলার কবে? হ্যাঁ, 19তম সার্কুলারটি অবশ্যই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে অবশ্যই আসবে। So these are all from me from this video. I have to stop this video before stopping myself. I am urging to all of you, please subscribe my channel. Okay, thanks to all. Allah Hafiz.